চাটা কেমন হয়েছে? চাটা অপূর্ব হয়েছে। দেখো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টাও বাজেনি আর কি। তো বন্ধুরা, সব এই 4:30টার সময় আমার বর এসছে, আর আমি এখন আসলে 4টার সময় এলি না? ও আচ্ছা, 4টার সময় ঘুমের ঘোরে দেখলাম মনে হলো 4:30। তো এসছে পরে। হ্যাঁ, উত্তরবঙ্গে এসছে। 4টার সময় নেমেছি, হেঁটে আসতেও তো 15 মিনিট লেগেছে। হ্যাঁ, হেঁটে আসতেও তো 15 মিনিট। 3:50 নেমেছি। সব টাইম ফাইম ভুলে গেছি। এদিকে মাকেও জাগিয়ে দিয়েছি। সব ভোরবেলায় লিকার চা খাওয়া হচ্ছে, মাকেও জাগিয়ে দিয়েছি লিকার চা নিয়ে। আর আমিও লিকার চা একটু বানিয়ে নিলাম, কেননা মোটামুটি আমারও রাত থেকে গলা ব্যথা হচ্ছিল, আর আমার বর এসেও গলা জ্বালা করছে বলছে। দেখো, সেও জেগে গেছে। সে এখন মানে পাপার আদর খেতে খেতে পরিশ্রান্ত, ক্লান্ত। তাও মানে হ্যাঁ, তাও শেষ নেই। ওই যে হ্যাঁ, আদরের শেষ নেই, সবকিছুই চলছে। আর আজকে আমাদের একটা প্ল্যানও রয়েছে, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তবে ভোরবেলায় উঠে গেছি, ভাবছি আর ঘুমাবো না, এবার একটু চান টান করে রেডি হব। আর ইচ্ছা আছে, না এখন বলবো না, একটু সাসপেন্স থাক। তো আপাতত রেডি হব, চান করে তারপরে তোমাদের বলবো। আর ভোরবেলায় এখন একটু চা ফা খেয়ে নিচ্ছি। আমারও গলা ব্যথা হচ্ছিল, আর আমার বর এসে বলছে ওরও গলা জ্বালা করছে। আমি দুজনেরই যখন হচ্ছে তাহলে একটু চাই বানিয়ে ফেলি। ভালো করে কড়া করে বানিয়ে নিলাম। হেভি হয়েছে না চাটা? হ্যাঁ। তো যাই হোক, চলো তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে দেখতে থাকো আজকের দিনটা। ওই খুলে দেবে, কেটে দে তাড়াতাড়ি কাট, নালে ওই দাঁত দিয়ে ছিঁড়ে দেবে। প্যাকেটটা বড়, কেটে দে ওই সাদা অংশটা। ওকে সরা না, ওকে সরিয়ে কাট। এদিকে আমার বর আবার শপিং করেছে কালকে, শীতের শপিং, সেইটাই খোলা হচ্ছে এখন, দেখা হবে। কত সোয়েটার, ওর কত জ্যাকেট, আলমারি ঠেসে রয়েছে। তোকে বলছিলাম এবারে শীতে কিন্তু কিছু কিনবি না। হ্যাঁ, তাও ওর নেশা, শীতকাল পড়লেই নিজের জন্য সোয়েটার কিনবে, এই কিনবে। আলমারিতে জায়গা না থাকলে রাখবে তো। এটা আগে পরশুকে দেখবে জ্যান্ত না মরে গেছে, দেখবি কোন জায়গাটা শোকে দেখ। এ বাবা, এটা কি? এইটা তুই আমার জন্য এনেছিস? আমি এটা তো চার্লির হয়ে গেল। এইটাকেই আমি ভালোবাসবো, এইটাকে আমি ভালোবাসবো। এটা আমার চার্লি। চার্লি, ও চার্লি, ও চার্লি, ও চার্লি। এই তো আমার চার্লি, এটা আমার চার্লি। ও এটা আমার চার্লি, আমার চার্লি, আমার চার্লি। চার্লি আমার। এই তো ভালো চার্লি, ভালো চার্লি। ভালো চার্লি, আমার সোনা চার্লি। তো আমার নেটু সোনা বাবা আমার খায় তো, খায় তো, খায় এটা। এই তো চার্লি কোথায়? এই চার্লি কই? বাবা, এইটা চার্লি তো? হ্যাঁ, এটা চার্লি। ওলে বাবু, ওলে বাবু। দিদি 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 ছাড়ছে একটু করে, ও ভাবছে সত্যি কেউ এসছে।
তো দিদি 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 ও এতো সত্যি সত্যি ছেড়ে দিলে এই তো। ও ভয় পেয়ে এমা ও চাটছে দেখো, ও মানে বোঝাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে। চার্লি 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 ওই দেখো, ওর ভালো লেগেছে ওকে। এটা চার্লি চার্লি ওই দেখো, এই দেখো বন্ধুত্ব দেখিয়ে দিল, ওর ভালো লেগেছে। চাই এরম একটা টপিকে আনবো, ওকে সব ওষুধ খাওয়াতে পারবো। তুই তো দুষ্টু, তুই তো দুষ্টু, তুই তো ওষুধ খেতে চাস না। ও সব ওষুধ খাবে, ও সব ওষুধ খাবে, ও খুব ভালো, গুড গার্ল। তুমি ব্যাড গার্ল। তুমি তো ওষুধ খাও না, ও সব ওষুধ খাবে, ওকে সব ওষুধ খাওয়াবো। হ্যাঁ তো খাওয়াবো। চুন দিয়ে লুকিয়ে পড়ছে। কি এনে আমার বিপদ করে। কাঁচি এই তাই বাবা কোথায় লুকাবে বুঝতে পারছে না। আরে আমি তোকে ভালোবাসবো। তুই লুকাচ্ছিস কেন চার্লি? আমি তোকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? আমি ভালো। ও কিরম একটা ইনসিকিউর ফিল করছে। নে নে সরা থাক। বলছিস না কি নিয়ে চলে এলো আমার জায়গাটা নিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটাই মনে হচ্ছে, মানে অনলি চাইল্ড যেরকম ফিল করে যে আমি তো একাই এখানে রাজ করি, আমার জায়গাটা আরেকজন কেউ নেবে। পুরো মুখ চোখ চেঞ্জ হয়ে গেল। মুখটা দেখ হ্যাঁ কোথায় যাবে বলে পুরো মুখ চোখ চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ও এখানে বসুক, হ্যাঁ এখানে বসুক, থাক এখানে ওকে এখানে বসিয়ে দিলাম, থাক, ঠিক আছে না? আর তুমি তো আমার গুড গার্ল মা। ও বাবা আমার সোনা গো। না না ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। উফ, বাবা হ্যাঁ, পুরো শান্ত হয়ে গেল এক নিমেষে। সাইজে চলে এসছে পুরো লেভেলে চলে এসছে। তুমি কত বম্ব হয়ে গেছি, পুরো চুপ মেরে গেছে একদম। হাফ প্যান্ট চার্লি সব হাফ প্যান্ট গুলো নতুন করে দিত, তখন তো ছোট ছিল, ওর দাঁত শুলাতো, সব যত হাফ প্যান্ট ওর ছিল সব ছিঁড়ে দিয়েছে। আর একটা হাফ প্যান্ট ছিল না, মানে আমি ভাবলাম বাবা দিতে ভুলে গেল নাকি। বলতেও পারো না। হ্যাঁ হ্যাঁ ওইরকমই, হাফ প্যান্ট তো একই রকম হয়। ভালো হয়েছে, সুন্দর। হ্যাঁ এই সোয়েটারটা তোকে মানাচ্ছিল, এইটাই পরে দেখাচ্ছিলিস না অ্যাশ কালারের। হ্যাঁ ওখানে তো দেখলাম বেশ সস্তাতেই দেখছি ভালো ভালো সোয়েটার গুলো। ভালো হয়েছে, এই ফুল সোয়েটারটা আমার বেশি ভালো লেগেছে, কালারটা, তাই না বলো? কালারটা ভালো, ময়লা হলে বোঝা যাবে না, সেটাই। আবার একটা এরকম, আর কত এরকম কিনবে একই রকম সব? এইটা আলাদা। এই গতবারের বৃত্তি কালারের একটা কিনলে, আবার একটা এইরকম কিনে নিয়ে এসছে। কি অবস্থা, নেশা মানে শীত পড়লেই, আমি সবে সেদিনকে বলছিলাম শীত পড়ছে তুই আবার যেন কিছু কিনিস না, তখনই গলাটা শুকিয়ে কথা বলেছিলাম, আমি তখনই বুঝলাম। কি মরম করলে, আসো বাবা আসো, আচ্ছা আচ্ছা, না না আমি তোমাকে ভালোবাসি মা, হ্যাঁ তো হ্যাঁ তো, তোমাকে খুব ভালোবাসি বাবা। হ্যাঁ ও যেদিকে থাকছে ও ঠিক তার উল্টো দিকে নিজেকে রাখছে, ও যেদিকে থাকছে সেই উল্টো দিকে ও থাকছে, ও ভাবছে যা যা, মনটা শুকিয়ে গেল পুরো, পুরো শুকিয়ে গেল। হ্যাঁ মানে মনটা যাওয়ার সময় যেমন করে মুখটা এটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মানে মনটা দুঃখ হয়ে গেল আর কি, যতটা অ্যাক্টিভ খুশি ছিল
ও ভাবলো যা পাপা আর একটা নিয়ে চলে এসছে আমার মতো। ও এতটা দুঃখ পেয়ে যাবে আমি ভাবতে পারিনি সত্যি। যেমন জ্যান্ত আনবি হ্যাঁ আমি তো জ্যান্ত টপি নিয়ে আসবো বলছিলাম আবার। ওষুধ খাবি না বল? খাবি না খাবি না খাবি না ওষুধ খাবি না খাবি না ওষুধ খাবি না? বুঝতে পারছি না কি করবো, বাঁচাবো নাকি নিজে বাঁচবো। ও বাবা রে, এ মা এ মা, এইভাবেই তো দেখি রিলস গুলোতে দেখায় যে খাচ্ছে না, ও একটা পুতুলকে রেখে মারধর করে, তারপরে দেখি ও খেয়ে নিচ্ছে। শুকিয়ে গেছে। হ্যাঁ, পুরো মন খারাপ হয়ে গেল ওর। কেন আনলি তুই এরকম একটা কুকুর বাচ্চা টেডি? ঠিক আছে, ওষুধ খাওয়ার জন্য ঠিক আছে। ও খাবে না, ও এখন এটা তাতেও খাবে এভাবে না। রাখবি যে ও আর দেখতে না পায়। হুম বদমাশি করলে ওই টাকা আবার নামাবে। ওষুধ এটা ওর জন্য। হুম। Excitement আছে। ইস, পুরো আনন্দটা শুকিয়ে দিলি। কতটা আনন্দে ছিল ও। আরো তোর কোল থেকে বেরোলো, ওটাতেও আরো চমকে গেল যে তুই আনলি শেষমেশ, তোকে দেখেও এত খুশি হয়। বন্ধুরা, চান করে নিয়েছি সকাল সকাল একদম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:20 বাজে। আর সকালবেলায় একদম ভোরে ভোরে চান টান করে নিলাম, নিয়ে গোপালকে তুলে দেবো। যেহেতু আজকে সকাল সকালই উঠেছি, তো সকাল সকালই চান করে নিলাম, নিয়ে আগে গপুকে তুলে দেবো, দিয়ে তারপরে আমি আর মা একটু বেরোবো, কোথায় যাচ্ছি তোমাদের বলবো। আর ওই জন্য ভোরবেলাই আজকে গোপালকে তুলে দিচ্ছি। একটু গরম জলে ওকে চান করাতে হবে, শীত পড়ে গেছে। তো চলো গপুকে সেবা দিয়ে নিই। গপু, আজকে তো ভোরে ভোরে উঠতে হচ্ছে গপুকে, ঠান্ডার মধ্যে গো, ঠান্ডার মধ্যে উঠতে হচ্ছে। ও রে বাবালে, ঠান্ডা 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 গটু শোনা আমার বাবা রে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বন্ধুরা, এই দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কালী মন্দিরে পুজো দিতে। দুজনে বেরিয়ে পড়লাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর মায়ের একটু ছিল, মানসিক ছিল যে আমাদের চার্লিটা একদম খাওয়া দাওয়া করছিল না, তো সেই জন্য মা একটু মানসিক করেছিল যে যদিও ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করে তো একটা মায়ের কাছে পুজো দেবে। তো সেই পুজোটাই আজকে আমরা দিতে যাচ্ছি। অনেক দিন ধরেই
আমাদের ইচ্ছা ছিল যাব যাব, এবার চার্লিটাকে দেখারও তো কেউ নেই, তো ওই জন্য আজকে সুশান্ত এসছে, তাই জন্য মা বলল চল, এরপর আবার কবে সময় পাবো কি না পাবো, তো যাই গিয়ে পুজোটা দিয়ে আসি। তো সেই জন্য যাচ্ছি আমরা এখন দুজনে মিলে। মন্দিরের রাস্তাটা দিয়ে হাঁটছি, যেটা সেকেন্ড গেট, এই যে মন্দিরের গেট। চলো যাই। মন্দিরের ভেতরে তো ক্যামেরা করতে পারবো না, বাইরেটা যতটুকুনি দেখানোর তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে। অনেকদিন পর মাকে নিয়ে বেরোলাম, অনেক অনেক দিন পর, মানে মা প্রায় সেই অপারেশন হওয়ার পর থেকে আর একবারও বেরোয়নি। মন্দির দর্শন তো মনে হয় কত মাস যে করেনি তার নেই ঠিক। বাইরে বেশ ঠান্ডাও আছে। চলো এই দিক দিয়েই যাব, 49-এ ঢুকবো। মহা মুশকিল তো। ছোট ভাইটা বলে কেউ নেই, কেউ নেই, আর জোর করে বলি কেউ যা খুশি নেবেন আসলে কি এগুলো হচ্ছে 30 টাকা, এগুলো হচ্ছে 100। ঠিক ঠিক মায়ের কাছে রয়েছে, তুমি তো একদম মা ঠিক। কত টাকার নেবেন? 101? 101 টাকার। পাটা এই হাতটা ধুয়ে নিও। তোমাদের চুপচাপ তালে কোনো দরকার হলে বলতে, আমারই সবকিছু সামলাতে, সব দিক সামলাতে। ওই ও একদিনের জন্য আসে তো ওকেও আর সবসময় ইনভলভ করা যায় না। হ্যাঁ, সুখদেবদের আমার পাম্পটা পুরোই খারাপ হয়ে গেছে, মোটরটা আবার লাগাতে হবে। লাস্টিংই করছে না, আবার কিনতে যাবো আজকে। মিস্ত্রি দিয়ে দেখালাম, বলছে ওটা ওটা আমার আমলের মোটর। পুজো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা একটু মন্দিরের আশপাশটা ঘুরে তারপর বাড়ি যাব। সারাদিন দোতলায় রান্না করছে। কৃষ্ণদেব এই গোল বারান্দায় বসে গঙ্গা দেখতো। ঠিক করে
এই গঙ্গার ঘাটে যখনই আসি তখনই ভিড়, সবসময় মানুষ চান করছে, মানে যে যার মতন কাজে ব্যস্ত। আর এই গঙ্গার ঘাটটা এলে একটা অদ্ভুত সৌন্দর্য লাগে। আর চারিদিকটা দেখো কুয়াশার জন্য একটু আবছাই আসছে ছবিতে, কেননা এখনো মানে ঠান্ডাটা কাটেনি, মানে কুয়াশাটা কাটেনি, চারিদিকটাই কুয়াশায় আচ্ছন্ন। আর এই দিক দিয়ে এই ব্রিজের যে এই ছবিটা এত সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। দোতলায় রান্না করতো রামকৃষ্ণ দেবের রামকৃষ্ণ দেবের জন্য সারদা মা রান্না করতো দোতলায়। হ্যাঁ, এই গাছগুলো কেমন একটা ঠুকে নাহবাদ। ব্যাগ বাক্য বুঝে জামা কাপড় নিয়ে জল করতে করতে পেয়ে গেছে। তুই শাড়ি পরে তো কেমন ঘরেই পড়েছে বসে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, সুন্দর কাছে আমি তো করতেই পারবো না। সেইটাই তো কথা। লোকদের দেখতে দেখতেই অস্থির হয়ে যাবো। Yes. মা সেই ফুড প্লাজাটা বানানোর পর মানে এখনো অবধি এইখানে আসেনি, তাই জন্য মাকে বললাম যে চলো তাহলে তোমাকে একটু এখানকার ফুড প্লাজাটা দেখিয়ে নি। এই জায়গাটা তো অনেকটা সুন্দর করে বানিয়ে নিয়েছে, সেটাই দেখাবো। এদিকে দেখো গাড়ি টাড়িও পুজো হচ্ছে, যারা নতুন গাড়ি কিনবে। টয়লেট রয়েছে, সুন্দর ব্যবস্থা করা। যারা আসছে এত দূর থেকে দর্শনার্থীরা, তাদের ব্যবস্থা তো করতেই হবে। সুন্দর ফুলগুলো ফুটেছে। কি সুন্দর ফুলগুলো। ছোলা মটরা, ইডলি, ধোসা, লস্যি, দই বড়া, মাটির ভাড়ের চা। মাটির ভাঁড়ের চা, চা চা চা। কত সুন্দর, এখানটা ছবি তোলা যাবে ভালো। ওখানটায় বসো গিয়ে, দারুণ ছবি আসবে। বন্ধুরা চলে এলাম ঘুরে টুরে এসে, এখন এই একটু ইয়ে করব, বাথরুমে গিয়ে একটু পা ফা ধুয়ে নেবো, হাত পা মুখ ধুয়ে। আর এবার হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাবো, বানিয়ে টিফিন টিফিন খাওয়া দাওয়া হবে। চলো দেখতে থাকো আজকের পুরো পর্ব, আজকের ব্লগ, আজকে সারাদিনে কি করছি সমস্ত কিছু তোমাদের দেখতে হবে, কোনোটা স্কিপ করবে না, পুরোটা দেখো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা নতুনরা দেখছো সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। চলো দেখতে থাকো তাহলে আজকে সারাদিন কি কি করছি। খাও। সেই তোমার সাথে তোমার জন্য পাগলামোটা যা করছিল, সেটা যদি ভিডিও করা যেত, সেই টাইমে আমি ওকে সামলাবো, তোমাকে সামলাবো, না ভিডিও করব। সে ফুপিয়ে ফুপিয়ে কি কান্না। আমাকে কোথাও যেতে দেবে না, কোথাও দিদা কোথাও যেতে পারবে না। তোমরা সবাই যাও আসো, কোনো ব্যাপার না, দিদা কোথাও যেতে পারবে না। খাও খাও মাম্মা, খেয়ে নাও।
খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, নাক ঘষে ঘষে, নাক ঘষে ঘষে। দিল্লি থেকে আসছে নাক। হ্যাঁ, কে চার্লির জন্য পুজো দেওয়া হলো, তাই না সোনামা? চার্লি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল একদম, একদম চিন্তায় পড়ে গেছিলাম। ওই জন্য চার্লির জন্য আজকে পুজো হলো, চার্লির জন্য গো। বাবালে, ও বাবা, তখন আমি মানত করেছিলাম মা ভবতারিণীর কাছে যে ও যদি আবার ভালো হয়ে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া করে, তাহলে পুজো দিয়ে আসবে। সকাল সকাল লীলা ফিলা দুজনেই চলে এসছে। শুধু নাটক। লীলা কত ভালো, লীলাটা খালি দুষ্টু করে, মোটে আসে না। ওকে কেক এখানে দিতে হবে, সে এসে নেবে। আর ওদিকে লীলা নিয়ে নিয়েছে, ও বসে বসে খাচ্ছে। আচ্ছা, নিয়ে নে এসে, চার্লি ওঠার আগে নিয়ে নে। এরই মধ্যে বানিয়ে নিলাম ব্রেকফাস্ট, পাউরুটি সেঁকে নিলাম আর বানিয়ে নিলাম কাবলি ছোলার একটা তরকারি। আজকে আমি আমার হাজবেন্ডকেই দিলাম খাওয়ার জন্য, খেয়ে বলুক কেমন হয়েছে কাবলি ছোলা। মাকে তো দিয়েছি। তুই আগে বল কেমন হয়েছে। এদিকে মাও খাচ্ছে। তো বন্ধুরা, আজ বানিয়ে নিলাম কাবলি ছোলা। কাঁচা লঙ্কাটা মুখে পড়লো, দারুন। টাটা। বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে বড় বাজারে। আর বড় বাজারে সেই তোমাদের বলছিলাম যে মটরটা কিনতে যাব, তো সেটার জন্য বেরিয়েছি দুজনে ব্রেকফাস্ট করে। তো বেলা অনেকটাই হয়ে গেছে, তো যাচ্ছি, চলো দেখি। বন্ধুরা, এই জাস্ট মটর তো কেনা হয়ে গেল, এবার দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। দেখো ট্রেনই নেই, কি করব, দাঁড়িয়ে আছি। তারপরে ট্রেনে উঠে চলে আসবো বাড়ি। আমি তো ভোরবেলায় স্নান করে নিয়েছিলাম, যেহেতু মন্দির গেছিলাম। তো এখন ঘড়িতে বাজে 4:20। হ্যাঁ, তো
এবার হচ্ছে সমস্ত খাবার দাবার রেডি করেছি, মা খেয়ে নিয়েছে, মা ভালো করেছে খেয়ে নিয়েছে, যদি ইনসুলিনটা দেওয়া হলো না ওটা রাতে দিতে হবে। আর খাবার দাবার এই দুজনের থালা নিয়ে চলে এসেছি। কি কি হয়েছে আজকে, মাই রান্না করেছে, আমি তো আজকে কিছুই করে উঠতে পারিনি, কারণ এলাম এসে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম, ওই কাবুলি ছোলার তরকারি আর পাউরুটি সেকে খেয়ে টিফিন খেয়ে বেরিয়ে গেছিলাম। দুপুরে রান্না বান্না সব মাই করলো। তো তোমাদের আজকে দেখিয়ে দিই দুপুরে কি রান্না হয়েছে। আজকে তো সব নিরামিষ। এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এটা রাতের জন্য বেশ সুন্দর রসা রসা করে মা বানিয়েছে। আর এই হচ্ছে মূলো দিয়ে ডাল, এখন তো শীতকাল, মূলোর ডাল খেতেই হবে। আর এই হচ্ছে আমড়ার চাটনি, তারপর এদিকে হয়েছে কলমি শাক ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, আর এখানে অল্প করে একটু কালকের বানিয়েছিলাম মানকচু বাটাও রয়েছে। সব নিয়ে খাওয়া হয়ে যাবে আজকের। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই সন্ধে এখন সন্ধে টন্ধে দিয়ে দিলাম, এখন ঘড়িতে 7টা বাজলো। হ্যাঁ, অনেকক্ষণ আগেই সন্ধ্যা দিয়ে দিয়েছি, কিন্তু কি হয়েছে কালকে রাত 2টো অবধি জেগে জেগে আমি ভিডিও এডিট করেছি। যেহেতু এখন দুটো চ্যানেলের ভিডিও এডিট করতে হচ্ছে, বঙ্গরিশা কুকিং ব্লগ আর বঙ্গরিশা শ্রী, দুটো চ্যানেলেরই ব্লগ আমাকে এডিট করতে হচ্ছে। এবার দুটো এডিট করে শুতে শুতে আমার 2টো বেজে গেছে রাত্রি। এবার সেই তারপরে আবার আমার বর তো ভোর 4টের সময় চলে এলো, 4টে সাড়ে 4টে, আর সেই শরীর আর দিচ্ছে না, মানে 2-3 ঘন্টার ঘুম রাতে হয়েছে। সকাল থেকে না নন স্টপ কাজ করছি, মানে সকালে মাকে নিয়ে মন্দির ঘুরে এলাম, তারপরে রান্না তো আমি করিনি, সকালের ব্রেকফাস্টটা বানিয়েছি, ব্রেকফাস্ট বানালাম, তারপরেই আবার বড় বাজার গেলাম, এসে লাঞ্চ করলাম বিকেল 5টায়। তারপরে আর বিশ্রাম আর নেওয়া হয়নি, আধা ঘন্টা একটু বসলাম, বসে ভিডিওগুলো আপলোড করতেও দেরি হলো আজকে। হ্যাঁ, তো ওই আপলোড একটু করে দিলাম, দিয়ে এখন এসছি চা করতে। মানে বিছানায় পড়লে মানে আজকে আমি পুরো একদম কুম্ভকাত, মানে একদম শুয়ে পড়বো, আর আমি আমার মধ্যে থাকবো না। আর ওদিকে চার্লিটাও বিরক্ত হয়ে যাচ্ছে, সবাই আসলে ক্লান্ত, তার মধ্যে সুশান্ত শরীরটাও ভালো নেই খুব একটা, ওর একটু ঠান্ডা লেগে গেছে আর কি। ওই এতদিন ধরে ওকে অন্য ব্রাঞ্চে যাতায়াত করতে হচ্ছিল, 60-70 কিলোমিটার বারবার বাসে করে যেতে আসতে হচ্ছে। এবার ওই মালদার সাইডে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, মানে এখানে কিছুই পড়েনি আর সেরকম, ওখানে অনেক ঠান্ডা পড়ে গেছে। তো এবার ওই ঠান্ডা হাওয়া টাওয়া লেগে না জ্বর ভাব আসছে, মানে জ্বর আসেনি এখনো, নাকটা শুকাচ্ছে। তো সেই জন্য আমি আবার সকালবেলাই বড়বাজার যাওয়ার আগেই ডাক্তারখানায় নিয়ে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ টষুধ সব নেওয়া করালাম, দিয়ে ওই ওষুধটা খেয়ে এখন ওই গলা জ্বালা ভাব কম আছে একটু। তারপরে এই চা বানাচ্ছি একটু ভালো করে কাড়ার মতন বানিয়ে নিচ্ছি, তো ওর সাথে আবার ওই হোমিওপ্যাথি কটা ওষুধ আছে ওটা খেতে হবে। তো ওইগুলো খেলে পরে একটু শরীরটা যদি ঠিক হয়ে যায়, আমি চাই এইখানে থাকাকালীনই শরীরটা ফিট হয়ে যায়, কারণ ওখানে তো দেখভাল করারও কেউ নেই, ও একা হয়ে যায়। তো যাই হোক, এখন চাটা বানিয়ে নিচ্ছি, লিকার চা, একটু খেলে এনার্জি পাবো আবার। তো রাতের খাবারের আবার আয়োজন, আর রাতের জন্য মা তো সোয়াবিন আলুর তরকারি করেই রেখেছে সুন্দর করে। ভাবছিলাম 5টা রুটি যদি একটু বানিয়ে নিতে পারতাম তাহলে সবাই মিলে একটু খাওয়া হয়ে যেত। 5টা 6টা 7টা লাগবে, আমি তো 2টো খাই, মা 3টে, 3 2 5 6 7, ও 2টো খায় সুশান্ত। তো 7টা এরকমই 7-8টা মতন রুটি বানিয়ে নিতে পারলে সুবিধা হবে। তো দেখা যাক শরীর কি বলে, সেই বুঝে সব কাজকর্ম হবে। চলো চাটা বানিয়ে নিই। এই দেখো, ছোটবেলায় 5 আঙুলে 5টা লাগিয়ে এরকম করে খেলা করতাম। বল চার্লি, চার্লি কি খাবে? ইমো দাঁড়া, এখন সন্ধ্যেবেলার স্ন্যাক্স খাওয়া হচ্ছে।
আর দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। এখানেই ব্লগ শেষ করছি, আগামী দিন দেখা হবে নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।